একটা সুকিনি, একটা টমেটো আর 600 গ্রাম চিকেন। কাঁচামরিচ দিয়েছি, এই যে 3টা কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়া দিলাম সামান্য, আর দিচ্ছি হচ্ছে লবণ, এটা একটু মাখিয়ে নেব। ও আর একটু রসুন গুঁড়ো দেব। রসুন, এটা হচ্ছে এই যে রসুন, পাউডার আমি ফ্রেশটাই দেই। তো আজকে যেহেতু বাজার বন্ধ, মার্কেট খোলা নাই, আমার নিজের কাছে রসুন শেষ হয়ে গেছে, তো শেষ হয়ে গেলে আমি এরকম আর কি রেখে দিই স্টক, তো যেটা আর কি মানে দরকারের সময় কাজে লাগানো যায়। তো আর হচ্ছে আমি দিব হচ্ছে 1 চামচ ঘি, যেটা আমি বানিয়ে রেখেছি ম্যারিনেশনের সময়। তবে মরিচের গুঁড়ো আমি দিব আর একটু সামান্য। ঘিটা লেগে গেল। এক চামচ লবণ, কারণ 600 গ্রাম একটু তো লাগবেই। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি, এই জন্য লাল মরিচ গুঁড়োটা আমি একটু কম দেব। এখন হলুদ গুঁড়োটা আসলে ইচ্ছা, চাইলে দেওয়া যায়, না চাইলে না দেওয়া যায়। আমি সাধারণত দেই না, কিন্তু যেহেতু ভিডিও বাঙালিরা দেখবে এবং হলুদের আসলে অনেক বেনিফিটও আছে, সাধারণত দেই না আমি।
যখন এই আর কি আমার ড্রেসিং রেডি হয়ে গেল। এখন আমি সব কিছু, এই যে এখানে আমার একটা সুকিনি, একটা টমেটো, জাস্ট একটা ছোট্ট পেঁয়াজ, আর এই ছোট ছোট টমেটো দুইটা, তো এগুলোকে আমি একটু মেখে নেব। একটু মেখে, না মাখলেও হয়, জাস্ট আমি সামান্য মেখে নিলাম, কারণ আমি পরবর্তীতে আর কোনো তেল দিব না, ওই ঘিটাই আর কি। তো জাস্ট মেখে নিলাম। এখন যেটুকু পানি বের হলো সেটা, তার দুটো টমেটো আমি কেটে দিব মাঝখানে। আচ্ছা, এই হয়ে গেল আমার, জাস্ট এরকম করে আর কি দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা হচ্ছে জাস্ট খুবই স্লো হিটে, 1.5 আমি চুলাটা জ্বালিয়ে দিব, আর এই ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি হাতটা ধুয়ে অ্যালার্ম সেট করে দিব। এই যে আমার ঘড়িতে আমি 15 মিনিটস দিচ্ছি। 15 মিনিটস পরে এসে আমি একটু দেখবো, দেখে উল্টে দিব, তারপরে আর 15 মিনিটস। এটা এই তো আধা ঘন্টা পরে চলে এসেছি দেখতে, দেখি যে কি অবস্থা। আধা ঘন্টা পরে এখন আমি জাস্ট একটু উল্টে দিব। মাংসর ভেতরে নিজেরই কিন্তু অনেক পানি ছিল, টমেটো, হ্যাঁ, তো অনেক পানি চলে এসছে। তো আমি একটু নেড়ে টেড়ে উল্টে পাল্টে দিলাম। এখন আরও 15 মিনিট আমি স্টিম করব। আচ্ছা, এটা কি স্টিমে রান্না করা যায়? এটাও আসলে আমার, এই হলো আমার আজকের লাঞ্চ। প্লেটের অর্ধেক সালাদ আর অর্ধেক হচ্ছে চিকেন স্লো কুকিং। তো অর্ধেক আর কি প্রোটিন আর অর্ধেক হচ্ছে ফাইবার। তো এটাকে খাবার আগে জার্মান ভাষায় বলে গুটেন অ্যাপেটিট। তাহলে আমি খাওয়া শুরু করি, আপনারাও খাওয়া দাওয়া করেন। আর আপনারা আজকে কি খেয়েছেন দুপুরবেলায় আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই।